স্টার্ট। চ্যাট বক্স অন আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু কাইন্ডলি বলবেন আবার স্ক্রিনটা দেখা যায় কিনা অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সবাই মেসেজে বলেন সাউন্ড ক্লিয়ার কিনা অ্যান্ড স্ক্রিন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। অল ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, মেসেজ অফ করে দিলাম। ওকে, আমি ফার্স্টে আগে আমার সিপিএ প্রো ড্যাশবোর্ডে যাই, আপনাদের জন্য যে নতুন অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, আরাফাত ভাই কি আছে? হ্যাঁ আরাফাত ভাই, আপনার জন্য যে কথাটা ছিল আর কি, আপনাকে আমি এখান থেকে লাইভ দেখাই দিচ্ছি আপনি কিভাবে প্রো অ্যাকাউন্ট লগ ইন করবেন। ঠিক আছে, আগে আপনি এটা একটু খেয়াল করে দেখবেন। ওকে, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আপনার প্রো অ্যাকাউন্টের জন্য আমি রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে, আচ্ছা ওয়েট, আবিব ভাই আপনি ক্যামেরা কেমনে অন করছেন? সব তো অফ করা। ভাই মাইকটা অফ করেন। যাই হোক, তো যেটা বলছিলাম আরাফাত ভাই, আপনার মেইলের জন্য রিকোয়েস্ট করব। ঠিক আছে, মেইলে রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট করার পরে আপনার আমি যখন বলবো যে এবার লগ ইন দেন অ্যাকাউন্ট, আপনি কীভাবে লগ ইন দেবেন? ঠিক আছে, আপনি ফার্স্টে সিপিএ প্রোতে আসবেন, আসার পরে এই যে হোম পেজ আর কি, যেখানে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকে সেটা সাইন আউট করে দিলে আপনি এখানে চলে আসবেন। আসার পরে একটু নিচে আসবেন, দেখেন এখানে একটা লেখা আছে ওয়ান্ট এক্সক্লুসিভ টুলস অ্যান্ড স্ট্র্যাটেজিস। এখানে দেখেন একটা বাটন আছে এক্সেস প্রো ফিচার্স, এটার পরে আসবেন। এটা দিয়ে দেওয়ার পরে আপনার কাছে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাবে। সো আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মেইলটা দিবেন, যে মেইলটা আর কি আমাকে দিচ্ছেন ওই মেইলটা দিয়ে আমি রিকোয়েস্ট করে দিব, ওই মেইলটা দিবেন। দেন পরে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা আমার নতুন অ্যাকাউন্ট, যেটা আর কি আপনাদের এই ক্লাস শুরুতে খুলছিলাম। আই হোপ আপনাদের মনে আছে যে আমি কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছিলাম অ্যান্ড এই মেইলটা দিয়ে খোলা হয়েছিল। দেন সাইন ইন দিলে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসলো এটা। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো আমি সফটওয়্যার দিয়ে কিছু কাজ করছি, আপনারা আমার ইমপ্রেশন অ্যান্ড ক্লিকস দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড আর্নিং, এটা হচ্ছে আমার একদিনের আজকের আর্নিং হয়েছে। আজকে একটু কাজ করছি, আমি মাঝখানে কাজ করি না কিছুদিন, বিকজ আমি আমার প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে কিছুটা কাজ করছি কোনো রকম করে, দেন আর কি রেখে দিয়েছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার এই যে জাস্ট আপনাদের এই যে ক্লাস শুরু হওয়ার যেদিন থেকে আমি এই অ্যাকাউন্ট ওপেন করছি, এই কয়েকদিনের আর কি। তো যাই হোক, আর একটা বিষয় বলে দিই, আপনাদের হয়তো বা একেবারে এরকম আসবে না, আগে থেকে বলে রাখা ভালো। আপনারা আবার যেন স্বপ্ন দেখা শুরু করে দিয়েন না যে ভাইয়ের এই আজকে কত 20 তারিখ, ভাই ক্লাস শুরু করছে 15 তারিখ, আজকে 19 তারিখ, এই 4 দিনের মধ্যে ভাইয়ের $117 হয়ে গেছে। আপনারা আবার যেন স্বপ্ন দেখা শুরু করে দিয়েন না, কারণ আমার এখানে কিন্তু ভাই পেইড মার্কেটিংও আছে। আমি অ্যাড প্রমোট করেও মার্কেটিং করছি, আবার ফ্রিতেও করছি, আবার সফটওয়্যার নিয়েও করছি। বিশেষ করে বেশি করছি সফটওয়্যার নিয়ে, বাট ফ্রিতে মার্কেটিং বেশি করছি সফটওয়্যার নিয়ে, আর পেইড মার্কেটিংও করছি, যে কারণে আর কি অ্যামাউন্ট একটু বেশি আছে এখানে। ঠিক আছে, বেশি রিচ পাইছে। সো আপনারা যেন আবার ভাইবে বলছেন না যে আপনারা লাইক ফ্রিতে মার্কেটিং করতেছেন না। সফটওয়্যার যদি যারা নিয়েছেন আর কি, সফটওয়্যারের জন্য বলতেছি, যারা সফটওয়্যার নিয়ে কাজ করবেন বা করতেছেন, এখনও কেউ শুরু করেন নাই বাট করবেন, তারা যেন আবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েন না যে সফটওয়্যার নিলে এরকম এত মানে লাইক 4 দিনে $100 আর্ন হয়ে যাবে। বাস্তবটা চিন্তা করেন ভাই, স্বপ্ন দেখার কিছু হয় না এখানে। যাই হোক, দেন আমি অফার্সে গেলাম। অফার্সে যাওয়ার পরে একটা মিনিট ওয়েট, আমি একটু এটা স্ক্রিনটা শেয়ার অফ করছি। আমি জাস্ট আমার সফটওয়্যারটা একটু লগ ইন দিব, আপনারা কেউ আবার চিন্তা করেন না অন্য কিছু। হ্যাঁ হয়ে গেছে।
কারণ সফটওয়্যারটা লগ ইন দেওয়ার কথার জন্য আমি কেন অফ করলাম, কারণ সফটওয়্যার হচ্ছে পাসওয়ার্ড হাইড করা যায় না। যাই হোক, এটা হচ্ছে অফার পেজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সেম আছে, আপনাদের যে অফার আমার কাছে আমার এই নতুন অ্যাকাউন্টে সেম অফার কটাই আছে। ওকে, সো আমি এই নিচের অফারটা নিয়ে কাজ করবো, কজ এটা একটু ভ্যালুয়েবল আছে কিছুটা, এইটা নিয়ে কাজ করি। ভিউ অফারে যেয়ে দেন এই যে আসলো, লিঙ্ক কপি করলাম। ওকে, কপি ডান। কপি করার পরে সফটওয়্যারে আসবো, সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার আপনারা একটু মেসেজে আমাকে কাইন্ডলি বলেন তো যে আমি যে সফটওয়্যার ওপেন করছি আপনারা কি সফটওয়্যার দেখতে পাচ্ছেন? মেসেজে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ওই 2-3 জন বললে না, ফার লাগবে না। সো দেন সফটওয়্যারে এন্টার করার পরে আপনি যখন সফটওয়্যারে লগ ইন দেবেন, লগ ইন দেওয়ার পরে আপনি কিন্তু আগে থেকে বলছি আপনি সফটওয়্যার না কিনে ইউজ করতে পারবেন না। আমি এটা কেন বলছি, বিকজ সফটওয়্যারটা রেজিস্টার করার কোনো অপশন নেই। আপনি কিনবেন, কেনার পর আর কি আপনাকে অ্যাকাউন্ট রেজিস্টার করার অপশন দেওয়া হবে। ওকে, দেন অ্যাকাউন্ট রেজিস্টার করার মানে আপনি সফটওয়্যারের সাবস্ক্রিপশন না কিনলে আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন না। তো যাই হোক, আমরা সফটওয়্যারে ঢোকার পরে আমরা আছি ড্যাশবোর্ডে, দেন ফানেলসে আসবো। ফানেলসে আমরা একটা ফানেল ক্রিয়েট করবো, ক্রিয়েট ফানেলে চাপ দিব। এখানে আসার পরে আমরা একটা লিঙ্ক পেস্ট করব, ওই যে লিঙ্কটা আমরা কপি করছিলাম প্রোডাক্টের, এই লিঙ্কটা পেস্ট করার পরে এখানে ক্রিয়েট ফানেল দিব। এখানে একটা লিঙ্ক আসছে, দেন এটা আমি কপি করলাম। আমরা ম্যানেজ ফানেলস আসার পরে আমার মেবি কিছু ফানেলস অ্যাড করা থাকতে পারে, আমি এগুলা রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পরে এই লিঙ্কটা আমি জাস্ট এখানে অ্যাড ফানেল লিঙ্ক করে রাখবো। সেক্ষেত্রে কী হবে জানেন, আপনার বারবার করে আর কি লিঙ্ক কপি করে এনে নতুন করে একটা ফানেল ক্রিয়েট করে তারপরে লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে হবে না, আপনার আগে থেকে এটা সেভ করা থাকবে। কারণ আপনি চাইলে এগুলো এডিটও করতে পারেন, ঠিক আছে, এডিট করতে পারেন। ওকে, তো আমার যেহেতু একটা হয়ে গেল, আমার তো লিঙ্ক আমি পেয়ে গেলাম। দেন আমরা এবার আমাদের টুইটারে চলে যাব। যারা এখনো কাজ শুরু করেন নাই, এরকম কেউ থাকতে পারেন হয়তো, বা যদি কেউ এখনো আছে যে কাজ শুরু করেন নাই, ভাই সফটওয়্যার নেওয়া লাগবে না, সফটওয়্যার ছাড়াও কিন্তু ভালো ইনকাম চলতেছে। এখানে যারা আছে আমি দরকার একবার মাইকটা অন করেই দিচ্ছি, আপনারাই শুনেন। আপনারা অ্যামাউন্ট বলার দরকার নেই, জাস্ট এমনি বলেন যে আপনাদের ইনকাম ভালো আসতেছে কিনা, ভালো কিনা, জাস্ট এতটুকুই বলেন। আমি মাইকটা অন করে দিচ্ছি, আপনারা বলেন। যারা সফটওয়্যার ছাড়া কাজ করছেন, মাইক মানে মাইক অন করা আছে, আপনারা মাইক অন করে বলেন ইনকাম কি ভালো আসতেছে? হ্যাঁ, ভালো ইনকাম আসছে। হ্যাঁ ভাই, ভালো ইনকাম আসতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি ভালোই আসছে, কিন্তু কালকে থেকে একটু কম। হ্যাঁ, কালকে থেকে একটু কম আসছে, এটা আমিও মানতেছি। এটা সার্ভারের সমস্যা নাকি কিসের সমস্যা এটা আমিও বুঝতেছি না। সবারই দেখতেছি, সবাই বলছে আজকে ড্যাশবোর্ড মানে এক প্রকার আটকে আছে, কোনো কিছু চলতেছে না, ইমপ্রেশন আসে না। বাট আমার কিন্তু সত্যি কথা আমি এমন কোনো কিছু ফেস করি নাই, আমার আসছে। এখন লাইক এটা কখন থেকে এটা কি ফিক্স হয়েছে নাকি বলতে পারবো না। এটা হচ্ছে সবার মাইকটা অফ করে দিচ্ছি ভাই, আমার কথা বলিয়েন না, আমি ক্লাসটা কন্টিনিউ করি প্লিজ। যাক, আমার এই যে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার এইটার প্রোডাক্টের কি করা আছে? একটা মিনিট। আচ্ছা, আমি এটা ছবি ছবি আমার সেভ করা নাই, সেভ ডিস্কে যে আমার নিউ ফোল্ডার। ওকে, এরকম দু একটা ছবি জাস্ট সেভ করা থাকলে হচ্ছে। আরে বাবা, মাসেল
যাই হোক, 3টা ছবি আমি সেভ করলাম, এর বেশি আর করতেছি না। একটু যদি নিচে যে দেখেন টম ক্রুজের পোস্ট আছে, এখানে ভালো রিচ আছে, আমি এখান থেকেই করে দিচ্ছি একবারে, আর সার্চ করলাম না, আগে এটা একটা করে আসি। এখানে আমরা ফটোটা অ্যাড করব, লোকাল ডেস্ক, নিউ ফোল্ডার। এখানে কিন্তু আমাদের যে আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম ওইটারও পিক আছে। যাই হোক, আমরা এই 3টা ছবি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা আগে এটা লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্ক পেস্ট করার পরে এই প্রোডাক্টটার না, একটা minute। আবার নতুন করে লগ ইন দেওয়া লাগবে, ওটা কেটে গেল। আচ্ছা, সো আমি এটার কতটুক করা যায়, বিল্ডার ফর মেন, নিউট্রিক্স রিসার্চ অ্যানাবল রিপ অ্যানাবলিক মাসেল বিল্ডার ফর মেন, এতটুক দিলেই হচ্ছে, এর বেশি লাগবে না। জাস্ট নামটুক, মানে জাস্ট বোঝার টুক হইলেই হচ্ছে, যে নামটা বোঝা যাচ্ছে জিনিসটা কি, দিয়ে আপনি জাস্ট পোস্ট করে দেন, নাথিং এলস। এতটুকুই, এতটুকুই কাজ। খালি পোস্ট করবেন, লিঙ্ক নেবেন, সফটওয়্যারে দিবেন, নাম দিবেন, ফটো দিবেন, পোস্ট করবেন, দ্যাটস ইট। একটা আইডিতেও করে দিই, সমস্যা কোথায়? আমি কিন্তু আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, আগে থেকে বলতেছি। আমার সত্যি কথা যেটা কি, আমার মেন্টালি সিচুয়েশন খুব একটা ভালো না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, নিজের উপর বিরক্ত লাগতেছে কিছু কিছু বিষয়ে। সো দ্যাটস ওয়াই আর কি আজকে খুব একটা বেশিক্ষণ আমি ক্লাস নিব না। আজকের এমনি আমাদের ক্লাসটা ছিল হচ্ছে সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয়, কীভাবে সফটওয়্যারের লিঙ্কটা নিয়ে মার্কেটিং করবো, দ্যাটস ইট। আপনারা এতদিন ফ্রি মার্কেটিং যেভাবে করছেন ওই সেম সিস্টেমই করবেন, জাস্ট সফটওয়্যারটা ইউজ করতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমি জাস্ট কোনো রকম একটু মার্কেটিং করে আপনাদেরকে এই যে দেখাচ্ছি, দেখিয়ে ভাই আমি আজকে বিদায় নিব, আমার আজকে ভালো লাগছে না, মানসিক অবস্থা খুব একটা ভালো না। কিছু কিছু বিষয়ে নিজের উপর রাগ হচ্ছে, কিছু কিছু বিষয়ে খারাপ লাগছে। আচ্ছা, আমি একটা র্যান্ডমলি একটা নেম সার্চ করি। আচ্ছা দেখি এরকম কি কারো পাই, একটা আছে এই নেমে। আপনারা চাইলে ইউএ ফেক ফেক নেম জেনারেটর, ওইখান থেকে আপনারা নেম নিয়েও সার্চ করতে পারেন, ইউএসএ যারা আছে। এই যে মোটামুটি রিচ আছে কিন্তু এর অ্যাকাউন্টে। আর ট্রাই করবেন, বিশেষ করে এই পোস্টটা নিয়ে যদি কাজ করেন বা এই অফারটা নিয়ে যদি কাজ করেন, তাহলে ট্রাই করবেন ছেলেদেরকে পোস্ট করার, বিকজ এই অফারটা এরা মেয়েরা নিবে না, যেহেতু মাস্কিউলার বডি বিল্ডার জিনিস, সো এটা মেয়েরা নিবে না। কিছু কিছু বিষয় আছে আপনি জাস্ট নিজের সাথে রিলেট করে চিন্তা করবেন যে আপনি কি এই জিনিসটা নিতেন, বা আপনি যদি মেয়ে হন তাহলে তো আপনি নিবেন না, এটা স্বাভাবিকভাবে এটা চিন্তা করবেন। ঠিক আছে, then আর রিচ আছে কোথায়? আচ্ছা, এর আইডিতে আর তেমন একটা খুব একটা রিচ নাই। এমনি কি ব্যাপার, ও না ঠিক আছে, এটা এটা ঠিক আছে।
এখনো ওইভাবে কোনো রিচ বা ইমপ্রেশনও পড়ে নাই, ক্লিকও আসে নাই, আর্নিংও আসে নাই। দেখা যাক, আজকে আমি দেখাই যাব যে দেখি কিছু আসে কিনা আপনাদের সামনে, ট্রাই করব। যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে তো আর কিছু করার নেই, ওটা তো মনে করেন আমার উপর না। সো আমি জানি হয়তো বা আমার ক্লাসটা আজকে বোরিং লাগতেও পারে, আমি খুব একটা কথা বলতেছি না। আমি মেসেজ অপশনটা অন করে দিচ্ছি, আপনারা একটু বলেন তো আপনাদের কি বোরিং লাগতেছে? আপনারা একটু বলেন বোরিং লাগতেছে কিনা। ওকে, আচ্ছা লামিয়া আপু আসছে। আপু আমি একটু মাইকটা অন করতেছি। আচ্ছা আমি মাইক অন করতেছি, আর কেউ কোনো প্রকার কোনো কথা বলবে না, জাস্ট লামিয়া আপু একটু মাইকটা অন করবেন প্লিজ। আপু আপনার এই বাবুর কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, ওই সাইডে একটু কেটে গেছে তো ওইটা আর কি ব্যান্ডেজ করে দিয়ে দিছে। আমি যে আমার বাসার পাশে একটা হসপিটাল আছে গ্রিন লাইফ, ওখানেই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর? ওখান থেকে আর বললো যে তেমন মেজর কিছু না, তো টেস্ট করার আপাতত দরকার নেই। যদি অ্যাবনর্মাল কিছু হয় তাহলে হচ্ছে, যদি অ্যাক্টিভিটি দেখেন অ্যাবনর্মাল কিছু, তাহলে নিয়ে আসবেন। মানে একেবারে মানে লাইক মানে রিস্ক ফ্রি তো নাকি এখন? হ্যাঁ হ্যাঁ, রিস্ক ফ্রি বলে দিল। এখন বললো যে আপাতত মানে মাথার সংক্রান্ত যেসব টেস্ট গুলো হয়, এমআরআই, তো ওই পর্যন্ত যাবে না। ওই পর্যন্ত যাবে তখনই যদি ও আরো দুই একবার বমি করে। ও দুইবার বমি করছে, তো তো বললো যে আরো দুই একবার যদি হয় তখন নিয়ে আসবেন, তাছাড়া আর দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন মানে ওর সিচুয়েশন লাইক ওর মেন্টালি সিচুয়েশন কেমন? ওর ও তো অনেক দুষ্ট না ভাইয়া, ও তো ওর মতো রীতিমতো চলাফেরা সবই করতেছে। ও অতিরিক্ত দুষ্ট মেয়ে আচ্ছা আচ্ছা মানুষ হিসেবে, ও প্রচন্ড দুষ্ট, তো এর জন্য ওকে আমি ট্যাকেল করে চলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাম কি? ইনায়রা হাসান। ও 102 জ্বর নিয়ে ও মানে টই টই করে ঘুরে বেড়ায় এরকম। এই লাস্ট কিছুদিন আগে 102 জ্বর, আমি ওষুধ খাইয়ে ওকে শুয়াই দিলাম, ও শুবে না। তো অনেকক্ষণ ঘোরাফেরা করে ও রাতে 3টার দিকে এসে আমার সাথে শুইলো। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে ওর হচ্ছে জ্বর উঠে গেছে, এর মধ্যে আর খিঁচুনি শুরু, অথচ ও দেখা গেছে 10-15 মিনিট আগেও ঘুরে বেড়াইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাক। আর থ্যাংক ইউ ভাইয়া। আরে এটা নিয়ে থ্যাংক ইউ বলার কিছু নাই রে ভাই। এটা মনে করেন, আমি এমনি করে প্রবলেমে পড়ে গিয়েছি তো। না 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 ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা নেই। এটা লাইক মানুষ হিসেবে একটা কর্তব্য, এছাড়া কিছু না। ভাই আজকে আইডিতে কি প্রবলেম হয়েছে মানে বুঝলাম না। এতবার টাচ করলাম কিন্তু ওই একটা এটা সবার অ্যামাউন্টই সার্টেন। সমস্যা, এটা সবারই সমস্যা আপু, এটা জাস্ট আপনার একার না, এটা সবারই প্রবলেম। বাট আমার হয় নাই, আমার কিন্তু হয় নাই। ও আচ্ছা, এটা সমাধান কি তাহলে? এটা মানে একটু ওয়েট করতে হবে আর কি, হয়তো বা সার্ভার আপডেট নিতে পারে। এই জাস্ট কয়েকটা দিন ধরে সিপিএ প্রতি সার্ভার আপডেট নিচ্ছে একটু। ও ধরেন মানে আচ্ছা। নতুন নতুন ফিচার্স আনতেছে, তো এই যে রিসেন্টলি পেমেন্ট মেথড অ্যাড করছে, ঠিক আছে, হোম পেজে কিছু কিছু আপডেট দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। মাইক অফ করে দিলাম, কথা পরে বললেন, আপাতত কথা বলার দরকার নেই। ক্লাসটা শেষ হোক, আজকে আমি কথা বলার সুযোগ দেবো, ডোন্ট ওয়ারি। এ কি, এ কানে কলা নিয়ে বসে আছে কেন? এটা পানি ছিল, এটা খুবই পানি ছিল। আচ্ছা আমি জানি আজকে ক্লাসটা বোরিং লাগতেছে, আপনারা যতই বলেন না কেন আজকে ক্লাসটা বোরিং লাগতেছে, আমি আই নো। বাট
ভাই কিছু করার নেই, আজকে আমার নিজেরই মানে মন মানসিকতা খুব একটা ভালো না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, প্রচুর পরিমাণে বিরক্ত লাগতেছে নিজের উপর। জাস্ট কাজগুলো একটু দেখেন, এতটুকুই দেখেন, একটু বোরিং লাগলেও কষ্ট করে দেখেন, আপনারই দিন শেষে লাভ, আমারও লাভ আপনারও লাভ, দুজনেরই লাভ, বাট আপনার লাভ বেশি, মানে আমার না হলেও চলতেছে, আপনার বেশি। এইগুলো তেমন একটা না, খুব একটা ফেমাসও দেখতেছি না বা খুব একটা অ্যাক্টিভিটিও দেখতেছি না। আমরা আরেকটু যদি অন্য একটা নাম টাম দিয়ে সার্চ করি, অন্য কোনো নাম, লাইক কী নাম দেওয়া যায়, আমার নাম মাথায় আসতেছে না ভাই। আমি ফেক নেমে যাই, ওইখান থেকে যে দেখি নাম চয়েস করে নিয়ে আসি। আরে এত সময় লাগে এই সাইটটাতে ঢুকতে। আচ্ছা এইটাই দিয়ে দিই, কী দেবো, এইটা দিই। এইটা হচ্ছে সারনেম, তো সারনেম মেবি এগুলার, এটার মেবি সারনেমই বলে নাকি, এর প্যারেন্টসের নেম আছে কোথাও, প্যারেন্টস নেমটা দেখলে বুঝতে পারতাম এটা সারনেম কিনা। যাই হোক, ওই সারনেমটা দিলে ভালো হয় কি, সেক্ষেত্রে ধরেন ওই রকম টাইপের বা ওই সারনেমের আরও যে লোকজন আছে ওরা চলে আসে। আর যারা লেট করে আসছেন আজকেও সেম ওই রকম রাত 11টার দিকে রেকর্ডেড ক্লাস আপনারা পেয়ে যাবেন স্টুডেন্ট ড্যাশবোর্ডে, তখন দেখে নিন যারা লেটে আসছেন আর কি। এটাই ঢুকি, এনার এইখানে খুব একটাই নেই, বাট দেওয়া যায়, বাট এই না না, এটা আমি ভুল করতেছি, এটা দেওয়া যাবে না। ফিমেল ফিমেল পোস্টে ছেলেদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে কি আছে, এ আর একজন, এটা মনে হয় কলা হাতে নিয়ে দাঁড়ায় আছে না। আরে কি লাগাইছে এরা, কলাকে কেন ফোন হিসেবে ইউজ করতেছে। হ্যাঁ এটাই দেওয়া যায়, হালকা পাতলা দিয়ে দেই। তো যাই হোক, এইভাবে আর কি মার্কেটিংটা করতে হবে, কম বেশি করে তো দিলাম 4-5টা পোস্টে আমি, এখন দেখা যাক। জানি না কতটুকু রেজাল্ট আসবে, আর কখন আসবে সেটাও বলতে পারতেছি না, আপনাদের সামনে আদৌ আসবে কিনা বা ধরো কাজ তাই এলোমেলো হয়ে যাচ্ছে, আমি কাজই করতে পারতেছি না, মন বসতেছে না কাজে। আসবানি দেখি আজকে রাত্রে হয়তো বা আপনাদের সাথে আরেকবার প্রো চ্যানেল যেটা আছে আমাদের জিমেক্সা প্রো টিমের যে চ্যানেলটা আছে, যারা প্রো মেম্বার তারাই আছে ওই চ্যানেলে, দেখি ওই চ্যানেলে আসবানি রাত্রে লাইভ কলে 12টার দিকে, 12টা বা আর একটু লেট হইতে পারে হয়তো বা, এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তো যাই হোক, এই এতটুকুই থাক, ভালো লাগতেছে না আর খুব একটা। ড্যাশবোর্ডে আসছে কিছু, ও হ্যাঁ আসছে, এই যে ক্লিক আসছে। আমার ইমপ্রেশন কত ছিল আমার খেয়াল নাই, বাট এতটুকু ছিল আমার খেয়াল ছিল, আমার ক্লিক ছিল 102, এটা 6টা ক্লিক পড়ছে এর মধ্যেই, অ্যান্ড 37.19 ছিল মেবি আমি আর এক্স্যাক্টলি মনে নেই। দেন হ্যাঁ এখানে হ্যাঁ, তো অলমোস্ট আমার $4 সামথিং, $4.5 সামথিং প্রফিট হয়ে গেছে এতটুকু। পাও, অ্যান্ড আরেকটা এখানে টোটাল $122 এসে গেছে। যাক, তো আচ্ছা আমি মেসেজ না, আমি ডিরেক্টলি মাইক্রোফোন অন করে দিচ্ছি, আপনার মাইকে কথা বলতে পারেন। আপনারা সবাই একটু আমার বলেন যে আপনারা বুঝছেন কিনা আর কি, কীভাবে মার্কেটিংটা করতে হবে সফটওয়্যার দিয়ে, একটু বলেন সবাই। মাইক অন করে দিছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর কেউ বোঝেন নাই মাইক অন করতে কি সমস্যা হচ্ছে? ভাইয়া ভাইয়া, পিসি থেকে আপনার এখানে করতে তো কতগুলো ইজি দেখা যাচ্ছে, কিন্তু বুঝি না। আমাকে বলতে দিবেন? আচ্ছা বললাম, বলেন বলেন। হ্যাঁ ভাইয়া বললাম যে পিসি থেকে করতে তো ইজি দেখা যাচ্ছে, কিন্তু ফোন দিয়ে কিভাবে করবো ওটা মাথায় ঢুকতেছে না। ফোন দিয়ে কীভাবে করবেন দেখেন, সবই সেম বুঝছেন, জাস্ট খালি আপনার একটু ধরেন স্ক্রিনটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, একটু স্ক্রিনটা চাপা হয়ে যাবে, এটা ছাড়া খুব একটা আপনার এখানে পার্থক্য পাবেন না, সবই সেম। আচ্ছা দেখা যাক, জাস্ট খালি যখন আপনার সফটওয়্যার স্ক্রিনটা নিয়ে ছোট হয়ে তখন যাবে। পাওয়া যাবে। আপনি কি প্রো টিমে আছেন? হ্যাঁ হ্যাঁ ইয়াসিন ভাই, সবই তো ইয়াসিন ভাই কি প্রো লিঙ্কটা। টিমে আছেন? হ্যাঁ হ্যাঁ আমি প্রো টিমে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শাকিল ভাই কি বলতেছিলেন? বললাম যে সবই সেম, শুধু হচ্ছে সফটওয়্যারে গিয়ে ওই লিঙ্কটা তৈরি করে নেওয়া লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই সেম, জাস্ট খালি সফটওয়্যারের লিঙ্কটা থেকে একটু চেঞ্জ করে নিতে হবে। লাইক আমরা যেভাবে ইউআরএল শর্ট করতাম না,
টিনি ইউআরএল এ যেভাবে ইউআরএলটা শর্ট করতাম ওই সেম সিস্টেমই ধরতে পারেন আপনি। জাস্ট আসবেন, সরি এটা না, ওইটা শুধু আসবেন, আমরা গুগল থেকে করছি, এটা সফটওয়্যার থেকে করতেছি। হ্যাঁ ওটা হচ্ছে গুগল থেকে করছি, এটা সফটওয়্যার থেকে করতে হবে। আসবেন ফানেলস, আসবেন ক্রিয়েট ফানেলস দিবেন, এখানে লিঙ্কটা বসাবেন, ক্রিয়েট লিঙ্ক দিবেন, লিঙ্ক আসবে, লিঙ্কটা কপি করে আপনি জাস্ট ম্যানেজ ফানেলসে এসে আপনার লিঙ্ক এখানে পেস্ট করে অ্যাড ফানেল লিঙ্ক করে রাখবেন। সেক্ষেত্রে ধরেন আপনার বারবার করে এসে আর ওই ধরেন একই প্রোডাক্ট আপনি কি প্রত্যেক দিন কি লিঙ্ক কপি করে এনে ক্রিয়েট লিঙ্ক করে তারপরে আপনি করবেন? আপনি এর থেকে বেটার এখানে অ্যাড করে রাখবেন, লিঙ্কটা অ্যাড করা থাকবে, আজকে আপনি কাজ শেষ বেরোয় গেলেন, কালকে সকালে আবার আসলেন, লিঙ্ক এখানে থাকবে, জাস্ট এখান থেকে কপি করে আবার কাজ শুরু করে দেবেন, দ্যাটস ইট। হুম। ঠিক আছে, এছাড়া তেমন কিছু না। আর এখন তাহলে আপনারা এবার বলেন ভাই, এটা কি রকেট সায়েন্স? আপনারা করতে পারবেন না? পারবো ভাই, হ্যাঁ ভাই অবশ্যই পারবো, পারবো না পারবো ভাইয়া। এটা খুব একটা কিন্তু ভাই বড় কোনো আহামরি কাজ না, সো খুব একটা আমার মনে হয় না আপনাদের বাদ দেয়। আর দেখেন আমি কতটুকুই বা কাজ করছি, আপনারা সারাদিনে মনে করেন 20-30টা পোস্ট করে আপনারা করতেছেন কত, $1 $2, সেইখানে মানে আরো বেশিই করতেছেন আপনারা, আপনাদের আর্নিং তো খারাপও আসতেছে না, আপনারা রেগুলার মনে করেন 4-5-7-8 ডলার আর্নিং কিন্তু আপনার প্রত্যেকজনেরই আছে, নাকি আছে না? হ্যাঁ আছে। সবারই কিন্তু কম বেশি, এটা যারা প্রো টিমে যারা কাজ করতেছেন তারা কিন্তু ভাই অন্তত এতটুকু অস্বীকার যেতে পারবেন না যে না ভাই আমার লাইক $1 $2 হয়ে থেকে গেছে, কম বেশি করে $4-5 সবারই কিন্তু প্রত্যেক দিন আসছে। 500 টাকা করেও যদি প্রত্যেক দিন আসে, আপনার পার মান্থ 15,000 টাকার বুঝ আছে এখানে। আর কি লাগতেছে আপাতত স্টার্টিং দিকে? এখন সফটওয়্যার ইউজ করলে কি ক্লিক বেশি আসবে? বুঝি না। বললাম সফটওয়্যার ইউজ করলে কি ক্লিক বেশি আসবে? সফটওয়্যারের কিছু কারণ আছে যে কারণে আর কি ক্লিক বেশি আসে। সফটওয়্যার ইউজ করলে আপনার ধরেন লাইক আপনার যেরকম আমরা ডিরেক্ট লিঙ্ক পেস্ট করলে আর কি কী কী সমস্যা ফেস করি বলি। আমরা ডিরেক্ট লিঙ্ক পেস্ট করলে আর কি আমাদের সমস্যা দেখা দেয়, আমাদের লিঙ্কে ইরোর থাকে, লাইক লিঙ্কের উপর যদি আমরা চাপ দিই লিঙ্কে ঢুকে না। আবার অনেক সময় আছে লিঙ্কে ঢুকে, কেউ কেউ ঢুকে তো কেউ কেউ ঢুকে না, এরকম একটা অবস্থা। আপনার অডিয়েন্সদের মধ্যে 100% ঢুকবে কি মানে লাইক সফটওয়্যার ইউজ করলে 100% ঢুকবে, বাট সফটওয়্যার ইউজ যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার ধরেন 20% 25% সামথিং ঢুকতে পারে, আর বাকি 75% ঢুকতেই পারবে না, লিঙ্কে ইরোর শো করবে। ঠিক আছে, যেরকম আমি যদি আমারটাই বলি, আমি আমার কথাই বলি, দেখেন আমি সফটওয়্যার ইউজ করতেছি না, সফটওয়্যার ইউজ করলে কী আসবে জানেন? আবার সফটওয়্যার ইউজ করলে আপনিও ঢুকতে পারবেন না, কারণ আপনার টার্গেট করে জাস্ট ইউএসএ। সো আপনি ইউএসএর অডিয়েন্সই আপনার সফটওয়্যারের ওই লিঙ্কে যাইতে পারবে, আপনিও যাইতে পারবেন না। বুঝতে পারছেন? আর জি। এইটার একটা ফলাফল ভালো কি, দেখেন আপনার যে যেখানে আপনার আর্নিং একটা ক্লিকের বদলে $80 আসার কথা, সেখানে আপনার অন্য কান্ট্রি থেকে আসলে হয় আপনার পেমেন্ট দেয়ই না, আর নাহলে ধরেন ইউএসের আশেপাশের কোনো কান্ট্রি হলে সেখান থেকে আসলে আপনাকে ধরেন $10 কি 20 সেন্ট দেয় সামথিং। ঠিক আছে, এর বেশি কিন্তু দেয় না। বাট আপনার সফটওয়্যার ইউজ করলে আপনার জাস্ট ইউএসের ক্লিক আসবে, অ্যান্ড ইউএসের লোকজনের যে 80 সেন্টস করে পার ক্লিকে দরকার, ওই 80 সেন্টসই আপনি পাবেন। হ্যাঁ ভাই আমারও এরকম প্রবলেম হইতেছে, 1000+ হয়ে গেছে দেখুন, কিন্তু ওরকম হ্যাঁ আনছি না। এটাই হচ্ছে মেইন বিষয়টা, যে মনে করেন সফটওয়্যারে একটা জিনিস ভালো দিক যে লাইক আপনার এই একদিকে ভালো আছে যে ক্লিক আসে ভালো, আর্নিং আসে ভালো, দেন ইমপ্রেশন তো থাকে, ইমপ্রেশন অনুযায়ী আর কি মেইনলি ক্লিকটা আসে বেশি ভালো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ যারা ডিরেক্ট লিঙ্কে কাজ করছে তারা এইটুকু বলতে পারে যে তাদের আর্নিং যা আসছে আর্নিং পরের বিষয়, ইমপ্রেশন অনুযায়ী ক্লিক পড়ে নাই, বাট যা ক্লিক পড়ছে তাও কম পড়ে নাই, মোটামুটি প্রথম অবস্থায় ঠিক আছে, সফটওয়্যার ছাড়া ঠিক আছে। আরেকটা প্রশ্ন ভাইয়া, ওইটা হলো যে এই সিপিও পুরো মার্কেটিংটা কি টুইটার আর ফেসবুকে সীমাবদ্ধ থাকবে নাকি আর অন্য অন্য শিখানো হবে যে অন্য আপনারা চাইলে সাইটে? অন্য অন্য সাইটেও করতে পারেন, বাট এটা কি ভাই টুইটারে ইনস্টাগ্রামে করা অডিয়েন্স যায় বেশি, টুইটারে অডিয়েন্স বেশি। এখন এটা হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ। এখন যদি আপনাদের নতুন কোনো অফার আসে, যদি বলে আপনাদের জার্মানির জন্য ট্রাফিক আনতে হবে, কী করতে হবে তাহলে? জার্মানির লোকজন কোন কোন মার্কেটে বেশি আছে দেখেন, আমি আপনাদেরকে সামনাসামনি বলি। আমি চ্যাট জিপিটির কাছেই যাই, ডিরেক্টলি জিপিটিটা ধরি। আহ, লেখাটা কীভাবে দেবো তাই যে ভাবতেছি।
আচ্ছা, হোয়াটসঅ্যাপে বেশি আছে, ইউটিউবে আছে, ইনস্টাগ্রামে আপনারা চাইলে করতে পারেন। ইনস্টাগ্রামে 18 থেকে 34 বছর বয়সের মধ্যে করতে পারেন। আপনাদের অফারগুলো তাহলে থাকতে হচ্ছে স্টাইল, লাইফস্টাইল টাইপের, ফ্যাশন টাইপের। আপনার কাপড় চোপড় নিয়ে করতে পারেন, ফ্যাশনের ভিতরে ট্রাভেল, ব্র্যান্ড মার্কেটিং এগুলোর উপরে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওইখানে বা এটা কি জার্মানির জন্য? রিলসের মাধ্যমে করবেন। হ্যাঁ, জার্মানের জন্য, এটা হচ্ছে জার্মানের জন্য, এটা জার্মানের জন্য। আপনার ফেসবুকে কাজ করতে পারেন, বাট সেটা হচ্ছে আপনাদের 30+ ইউজার, মানে widely used practical users 30+। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লাইক আপনাদের 30 বছর বয়সী ক্লায়েন্টসের জন্য কাজ করতে হবে তাহলে। এখানে টিকটকেও কাজ করতে পারেন, বাট টিকটকের অডিয়েন্স লাইক জাস্ট 13 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে। আমার মধ্যে টিকটকে না করাটাই বেটার, এই জায়গা থেকে আসার চান্সেস কম। কারণ যা 13 বছরের বাচ্চা তো আর ঢুকে প্রোডাক্ট শপিং করবে হয়তো বা, বাট আমি খুব একটা ভরসা পাই না। টিকটকের থেকে স্ন্যাপচ্যাটই ভালো। পপুলার প্রফেশনাল B2B, লিঙ্কডিনে কাজ করতে পারেন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্টে আবার কাজ করতে পারেন। পিন্টারেস্টে খুব ভালো একটা পাইতে পারেন আপনারা। আপনারা যদি হোম, ফ্যাশন আর ফুড নিয়ে কাজ করেন, তাহলে পিন্টারেস্টে ভালো একটা আর্নিং আসতে পারে আপনাদের। তো আপনারা বুঝতে পারতেছেন তাহলে যে আপনাদেরকে কিভাবে অন্যান্য মার্কেট, লাইক আপনাদেরকে নিজেদেরই করতে হবে ভাই। এখন আপনি ধরেন আপনাদের সাপোজ আপনারা কোর্স শিখে শেষ করে ফেলছেন, এখন আপনি জাস্ট খালি কাজ করতেছেন, শিখতেছেন আর কি, আপনাদের ক্লাস সব শেষ। এখন আপনার নতুন একটা অফার আসছে যে আমার উগান্ডার জন্য নিয়ে আসো, হাইসেন না কেউ, আমার আমার ট্রাফিক লাগবে উগান্ডা থেকে। তা এখন আপনি কি আমার এসে তাহলে কি জিজ্ঞাসা করবেন যে ভাই বা স্যার উগান্ডার ট্রাফিক কোন সোশ্যাল মিডিয়াতে থাকে? আপনি কি এসে আমার এটা জিজ্ঞাসা করবেন? অবশ্যই না। সো ট্রাই করবেন নিজেরা খোঁজার। আমি সিস্টেম দেখাই দিলাম, ChatGPT-র কাছে এসে জিজ্ঞাসা করবেন যে এই কান্ট্রি থেকে কোন সোশ্যাল মিডিয়াতে ইউজার বেশি থাকে, ঠিক আছে? সো এইভাবে আর কি ভাই, আপনাদেরকে ব্রেন ইউজ করতে হবে। আপনার ব্রেন যদি ইউজ না করেন তাহলে তো হবে না। আপনারা ব্রেন ইউজ করে যদি কাজ করেন, সেক্ষেত্রে লাইক আপনাদের ভালো একটা ফলাফল আসবে, ঠিক আছে? ভাই যদি আপনারা ভালো একটা ফলাফল জেনারেট করতে চান, আপনাদের তো ভাই মনে করেন ব্রেন ইউজ করতে হবে। ভাই একটা জিনিস জানেন আপনি, কি? আপনার সাথে যদি কেউ কথা বলে না, যদি মুড অফ থাকে না, অটোমেটিক ভালো হয়ে যাবে। হ্যাঁ, কি? যদি মুড অফ থাকে, ঠিক আছে, আপনার সাথে যদি কথা বলে না, অনেক ভালো হয়ে যাবে মুড। কিরকম? না, আপনি মানুষটা অনেক ফানি, মানে মজা করতে করতে আমাদের বোঝান। দেখেন, আমি কথা বলি, আমি মেইনলি বিষয়টা কি জানেন, আমি খুবই ফ্র্যাঙ্কলিভাবে কথা বলতে পছন্দ করি, বুঝছেন? আমি লাইক ফ্র্যাঙ্কলিভাবে কথা বলতে পছন্দ করি, এই জন্য আর কি মনে করেন আমার মানুষজন এত বেশি পছন্দ করে। এখন এটা ধরেন আমি শুনছি, এখন কতটুকু পছন্দ করে সেটা তো তাদের উপর ডিপেন্ড করতেছে। এখন ধরেন অনেকে বলে যে তামিম স্যারের রাগ অনেক, বিশেষ করে এই কথাটা আমাদের অফিসের যারা স্টাফ আছে এরা বলে, ঠিক আছে? কি হাসতেছো কেন? যেটা সত্যি কথা সেটাই তো বলছি, হাসো কেন? পিঠ পিছুতে একই কথা কবে এগুলা? যাও তোমার কাজ করো, রাগী মানুষের মন ভালো হয়। ঠিক আছে? অনেকে বলে যে তামিম স্যারের কি রাগ অনেক, ঝাড়ি খায় অনেক, বহুত পরিমাণে ঝাড়ি খায়। আবার মাঝে মধ্যে সময় মনে করেন এই যে আপনি যে এরকম একটা কথা বলেন, এরকম একটা কথাও আমার শুনতে হয়, ঠিক আছে? সো এগুলো মনে করেন ভাই কম বেশি মানায় নিতে হয় আর কি। তো এখন আরেকটা সবসময় তো, কথা আর কি, জি জি বলেন। ভাইয়া, এই যে টুইটার অ্যাকাউন্ট গুলা ব্যান হইতেছে, আমার তো এখানে অনেকেরই মনে হয় হইতেছে, তো এটা কি আমাদেরই কোনো কারণে হইতেছে নাকি এটা অটোমেটিক ব্যান করতেছে? দেখেন, টুইটার অ্যাকাউন্ট যে কেন ব্যান হচ্ছে সেটা আমিও বুঝতেছি না, কারণ টুইটার অ্যাকাউন্ট ব্যানের হিসাবে আসার কথা না। এখন আমি রিসেন্টলি আবার শুনতেছি ব্যান করা স্টার্ট করতেছে, তো মানে আমি বুঝতেছি না এটা কি আমাদের কারণে হচ্ছে নাকি অন্যদেরও সেম প্রবলেম হচ্ছে। লাইক আমি আমি আপনাকে তামিম ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। বললাম না যে আমার একটা অ্যাকাউন্ট ব্যান করেছে, দিনে দেখা গেল যে 30টা বা 50টার উপরে হচ্ছে পোস্ট আচ্ছা দিছিলাম। দেখেন, তো ওদের হয়তো বা কোনো পোস্ট লিমিট আছে, বুঝছেন? আপনারা মানে হিউজ পরিমাণে পোস্ট করে না, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা আইডি আরেকটা রেডি করেন, 2টা আইডি দিয়ে হ্যাঁ, পোস্ট ওদের করেন, এটা ওদের আমার মনে রোজ হয় আরো বেটার হয়। ব্যান করে দিতেছে। ভাই আমি একটা জিনিস দেখলাম, ওরা হচ্ছে টাইম স্কেডিউলটা মেনটেন করলে পোস্ট করা যায় একসাথে কিছু, তাহলে ইয়া করে না, ব্যান করে না, কিন্তু টাইমের টাইম ইটা বলতে কি রকম? একসাথে মনে করেন, হ্যাঁ হ্যাঁ,
টাইমটা হচ্ছে এরকম যে আমি একটানা 1 ঘন্টা করলাম রাত্রেবেলা, তারপর হচ্ছে সকালের দিকে আবার স্টার্ট করে দিলাম। 1 ঘন্টা করলে কিন্তু এনাফ করা যায়, ফেসবুক আর হচ্ছে টুইটারে এনাফ করা যায়। তো ওই তারপরে থেকে হচ্ছে ওরা ব্যান করা শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে এরকম ভাবে কাজ করতে পারেন। আমাদের টিম মেম্বার আরেকজন যে কথাটা বললো, আপনারা চাইলে ওইভাবেও করে দেখতে পারেন। ঠিক আছে, আমি জানি না, বাট উনি যেহেতু বলতেছে হয়তো বা, তাহলে উনি তো অবশ্যই এটার ফেস করে বলতেছে না, উনি তো আর আন্দাজে বলবে না। সো চাইলে আপনারা ওইভাবে করে দেখতে পারেন। ওরা বেশি পোস্ট করলে আপনার ব্যান করে দিবে। ওদের একটা কিন্তু পোস্ট বলে লিমিট তাহলে যে অবশ্যই রুলস, আছে, ওদের একটা অবশ্যই পোস্ট লিমিট আছে, পোস্ট লিমিটের মধ্যে থেকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা হ্যাঁ যত লিমিট বেশি পার করতে করলে পারেন, আপনার ব্যান করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা সেক্ষেত্রে ধরেন অ্যাকাউন্ট আরও একটা দুটো বাড়াইতে পারেন, চাইলে দুটো অ্যাকাউন্টে কাজ করতে পারেন বা তিনটে করতে পারেন, যারা বেশি বেশি করে কাজ করবেন। সো এভাবে ছেলে করে দেখতে পারেন। অ্যান্ড আমার মনে হয় এতে তাহলে সমস্যা হবে না, 2-3টে অ্যাকাউন্ট থাকলে রিল্যাক্স আপনার। না ভাই, আপনি দিনে কত পোস্ট করবেন? আপনি সকালে ধরেন যদি 50 থেকে 60টা পোস্ট করতে পারেন, এনাফ। এরপরে নয় দুপুর বা রাত্রে করলেন, একদিনে কত লাগে? তো এইভাবে কাজ করেন, দ্যাটস ইট। এভাবে করে দেখেন আগে কি অবস্থা হয়, আগে দেখেন, কারণ সবকিছু টেস্টের উপরে। আমাদের ওয়ালেটের ব্যাপারে কি করলেন ওটা? আচ্ছা, তাহলে আপনারা একটু মাইকটা অফ করেন, আমি এই ওয়ালেটের বিষয়ে তাহলে কিছু কথা বলি। সবাই মাইক অফ করেন। আমি আর এখান থেকে মাইক অফ করতেছি না ভাই, সবাই মাইক অফ করেন। হাবিবুল ভাই মাইক অফ করেন। আচ্ছা, তো কথা যেটা বললেন যে আপনাদের উইথড্র বা ওয়ালেটের বিষয় আর কি, তাই না? এখন দেখেন, আমি কিছু আর কি ক্লেম শুনছি যে আমাদের ফার্স্টের চিন্তা ছিল আমরা ওয়েব মানি নিয়ে কাজ করব, বাট কয়েকজনের থেকে আর কি জানতে পারলাম যে ওয়েব মানিতে ফিজ হইতেছে একটু। লাইক আপনাদের যে ডলার যেটা থাকতেছে, এটা অনেকে আসলে ট্রানজ্যাকশন করতে পারতেছে না। অ্যাকাউন্টে ডলার আসার পরের থেকে অ্যাকাউন্টে আর ট্রানজ্যাকশন করতে পারতেছে না, তার উইথড্র করতে পারতেছে না, কারোকে সেন্ডও করতে পারতেছে না, সেলও করতে পারছে না, মানে কোনো কিছু পসিবল হচ্ছে না। মানে পুরোপুরি তাদের ওয়েব মানি কার্ডটাই লাইক ফ্রিজ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আর কি ধরেন ওদের মানে ওদের প্রসেসটা আর কি আমরা ছাড়তেছি, আমরা ওয়েব মানির দিকে যাব না। আর আমি দেখলাম সিপিএ প্রোতে, দাঁড়ান আমি দেখাই, উইথড্রতে যদি আসি, দেখেন উইথড্রতে এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে দেখেন এখানে একটা অপশন আছে পালস পে। এইটা নতুন একটা আনছে, ঠিক আছে? এখানে একটা অপশন আছে পালস পে। ধরেন আপনি যদি $5 দেন, দিয়ে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিলেন, নিবে না। পালস পের মিনিমাম উইথড্রল $30, ওই ওয়েব মানির মতোই করছে। বাট আমার যতটুকু যে ধারণা, দেখেন মেবি যেহেতু ওয়েব মানিতে সমস্যা করছে, এই জন্য দেখেন হয়তো বা সিপিএ প্রো ওয়েবসাইটটা আর কি ওয়েব মানির অল্টারনেটিভ হিসেবে পালস পে নিয়ে আসছে। পালস পে নিয়ে কম বেশি একটু ঘাটাঘাটি করছি আমি, পালস পে নিয়ে আমার ঘাটাঘাটি করা অলরেডি হয়ে গেছে। সো পালস পে সম্পর্কে যতটুকু যে জানতে পারলাম, করা যায়, কাজ করা যায়, পালস পেতে উইথড্র নেওয়া যায়, সার্ভিস ভালো আছে, খারাপ তো আমি তেমন কোনো রিপোর্ট পাইলাম না আর কি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কি বলো ওইটারে, আরে ওইটা ভুলে গেলাম। হ্যাঁ, পালস পের যে কার্ড, পালস পে কার্ড অ্যাক্টিভ করতে গেলে ওদেরকে $3 পে করা লাগে, অ্যাক্টিভ চার্জ আর কি। ওদেরকে $3 অ্যাক্টিভেশন ফি দিতে হয়। এখন আপনার $3 কত? $3 আপনার হায়েস্ট গেলে ধরেন 300, 350 টাকা সামথিং, এর বেশি যাওয়ার কথা না। 126 টাকা করে চলতেছে মেবি আজকে ডলার রেট, এরকম কিছু একটা। তো আপনার ক্রিপ্টো কারেন্সি হিসেব করে বলছে, হ্যাঁ, কারণ পালস পে হচ্ছে আপনার ক্রিপ্টো ওয়ালেট টাইপের, তো আপনি লাইক ক্রিপ্টো দিয়ে চাইলে নিজে ডিপোজিটও করতে পারবেন, বা আপনি পালস পে ডলারটা ডিরেক্টলি ক্রিপ্টোতেও নিয়ে আসতে পারবেন। আবার চাইলে ওদের এজেন্টের মাধ্যমেও ডিপোজিট বা সেল করতে পারেন। সো ওদের ওইখানে অ্যাক্টিভেশন ফি দেওয়া লাগে $3 বা $350 আর কি। এখন এইটা আমি বলবো কি, যারা ফ্রিতে কাজ করতেছেন বা যারা পেইডে মানে আই মিন সফটওয়্যার নিয়ে কাজ করবেন, সবার উদ্দেশ্যেই কথাটা বলতেছি ভাই, ফ্রিতে কাজ করলেও আপনি খারাপ ইনকাম করবেন না। আপনার অলমোস্ট $30 হয়ে গেলে আপনি উইথড্র দিতে পারতেছেন। আবার যারা সফটওয়্যার নিয়ে কাজ করবেন তাদের তো বলার কিছু না, তাদেরকে আমি আর আলাদা করে কিছু বলতেছি না, তারা বুঝে নিয়েন। সো আপনারা যদি উইথড্র দিতে পারেন, তো আপনারা যদি মানে আপনাদের যদি উইথড্রল অ্যামাউন্ট হয়ে যায়, আপনারা উইথড্র দিবেন, সমস্যা নেই। বাট সেক্ষেত্রে দেখেন, একটা জিনিস হিসাব করে দেখেন, আপনারা অনেকেই কিন্তু সফটওয়্যার নেন নাই, তারা তাদের ফাইন্যান্সিয়াল সমস্যার কথা বলছেন।
যে ভাই বর্তমানে ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে আছে। ম্যাক্সিমাম আমাদের এই যে কয়জন আসছিল আমাদের যে আপনাদের এই যে টিম থেকে 20 জন সামথিং আসছিল, তো 20 জনই সেম প্রবলেম বলছে যে ভাইয়া 20 জনের থেকে 5 জন বাদে 20 জনের থেকে বাকি 15 জন বলছে যে ভাইয়া আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে। থাকতে পারে, ফাইন্যান্সিয়াল সমস্যা থাকতেই পারে, সমস্যা ওকে ফাইন। বাট আমার যতটুকু যে আমি যেটা কথা বলবো ভাই দেখেন, যেহেতু আমি যেরকম ফ্র্যাঙ্কলি কথা বলতে পছন্দ করি সেরকম স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু আমি মুখের পরে কথা বলে দিব, ভালো না লাগলে ভাই কিছু করার নেই, সরি কিছু করার নেই। আমার স্ট্রেট কাট কথা হচ্ছে, আপনি $30 জন্য যদি $3 স্পেন্ড না করতে পারেন, আপনি 3500 টাকার জন্য যদি 350 টাকা খরচ না করতে পারেন, তাহলে ভাই আপনার কাজ করতে হবে না ভাই। ইউ ক্যান লিভ, you can leave our team, you can leave our live class, you can leave our whole system. আপনি আমাদের পুরোপুরি সিস্টেম থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। সিপিএ প্রোর অ্যাকাউন্ট সব কিছু ডিলেট করে দিয়ে কাজ বাদ দিয়ে দেন ভাই, ছেড়ে দেন। আপনি 3000 3500 টাকার জন্য যদি 300 টাকা খরচ না করতে পারেন, কিছু করার নেই ভাই। অন্তত অ্যাটলিস্ট এই কথাটা বলিয়েন না ভাই আমার 350 টাকা খরচ করার মতো অ্যাবিলিটি নেই। ওইটাও সেম আপনার অ্যাক্টিভেশনের পিছনে যাচ্ছে, আপনার টাকা আনার ক্ষেত্রে খরচ হচ্ছে, ঠিক আছে? সো আমি এবার আপনারা এক একজন করে একটু মাইক অন করে বলেন, কারো কি 350 টাকা খরচ করতে কি কোনো সমস্যা আছে 3000 টাকা বা 3500 টাকার জন্য? বলুন জি ভাইয়া একটু বলি। বলেন। 3700 টাকা কি আপনার প্রতিবার ওঠার জন্য 30 না না ডলার না, করে খরচ একবার আপনি জাস্ট 350 টাকা খরচ করে আপনার কার্ডটা আপনি অ্যাক্টিভ করে নেবেন, দেন তারপরে 3 বছর পরে যায় আবার, অথবা ধরেন মানে 3 বছর পরে মানে আপনার কার্ডের মেয়াদই হবে হচ্ছে 3 বছর, ঠিক আছে? আপনার 28 সালের ডিসেম্বর মাসে আপনার কার্ডের মেয়াদ শেষ হবে, দেন তারপরে আপনি আরেকবার ওটা খরচ করতে পারেন। ওটা সমস্যা না। আর কারোর কি কোনো সমস্যা আছে 350 টাকা নিয়ে? প্রবলেম নেই। হ্যাঁ, এটা কি কার্ড পাবো না শুধু অ্যাকাউন্টে শুধু পাবো? অ্যাকাউন্ট আপনার ভার্চুয়াল কার্ড না, এটা পাসপে তো আপনার ফিজিক্যাল কার্ড দিবে না ও আচ্ছা আচ্ছা। ওখান থেকে কিভাবে করবো ভাইয়া? ভাই। আমি ওইটার জন্য আলাদা করে দেখাই দিব, সমস্যা নেই, আপনি প্যারা খায়েন না, আমি একদম ফুল টু ফুল পুরোপুরি দেখাই দিব, টেনশন নেই। ওকে ভালো কথা, একটা কাজ করি, আমি পালস পেতে আমি এখনই আপনাদের সামনে একটা উইথড্র দিই। এই তো দেখেন অবস্থা, আবারও ক্লিক আসছে, 509 ইমপ্রেশন, 117 ক্লিক, $48, 37 ছিল কিন্তু ওই যে দেখেন আমার কিন্তু এই যে আপনাদের সামনেই জাস্ট 1 ঘন্টার মধ্যে অলরেডি $11 ফিল আপ হয়ে গেছে, 48.44, অ্যান্ড আমার টোটাল আর্নিং $128। পাও। আচ্ছা ভাই আপনারা সবাই একটু মাইকটা অফ করেন, আমি উইথড্রটা দিই আপনাদের সামনে, মাইকটা অফ করেন। অ্যান্ড এটা জানি না কত সময় নেবে, পাস পেতে ফার্স্ট টাইম উইথড্র দিচ্ছি, আমি বলতে পারবো না আর কি কত টাইম নিতে পারে। দেই উইথড্রটা দেই। ভাই আমরা অ্যাকাউন্টে যদি উইথড্র নেই তো এটা আপনি কিসের মাধ্যমে উঠাইতে পারবো এটা? ভাইয়া বললাম তো পালস পের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া জি টোটাল আর্নিংটা ঠিক আছে 12টার পর পর কি চেঞ্জ হয় আর কি? ডেইলি টোটাল আর্নিং আর্নিংটা না, কি টোটাল টোটাল আর্নিং না, আপনার আর্নিংটা ডেইলি 12টার পর পর চেঞ্জ হবে, কারণ আপনার একদিনে যা টোটাল আর্ন করছেন মানে একদিনের যা ইনকাম সব এই আর্নিং এ এসে শো করবে, ঠিক আছে? এটা তো আপনার শুধু এখানে পার ডে ইনকাম কি করে? হ্যাঁ বুঝি নাই। তারপর যদি আমি উইথড্র মারি তখন কি ওইটা ওইখানে থাকবে? আপনার আর্নিংটা কেটে যাবে, উইথড্র দিলে আপনার আর্নিংটা কেটে যাবে, অ্যান্ড আপনার যে টোটাল আর্নিংস যেটা ওটা থেকে যাবে। তো আমার তো আর্নিংটা 12টার পর পর টোটাল আর্নিংসে জমা হয়, আমি বলি নতুন করে শেষ আবার করতে স্টার্ট দেন। হয় ওখান থেকে। আপনার টোটাল আর্নিংটা 12টার পর পর কেন চেঞ্জ হয়, কারণ টোটাল আর্নিং চেঞ্জ হয়ে যায় 12টার পরে। আপনি বুঝে বলেন কিন্তু টোটাল আর্নিং নাকি এই আর্নিংস কোনটা? আর্নিং চেঞ্জ হয় আর্নিং। আর্নিংস চেঞ্জ হয়, আর্নিংস হচ্ছে আপনার একদিনের জন্য, আপনার একদিনে সারাদিনে আপনি যা ইনকাম করবেন সেটা আর্নিংসে শো করবে। রাত 12টার পরে যেহেতু আমাদের ডেট চেঞ্জ হয়ে যায়, এই জন্য 12টার পরে আর্নিংসটাও জিরো হয়ে যায়, বুঝতে পারছেন? অ্যান্ড আপনার হ্যাঁ। এরপরে লাইক আপনার যে এটা ধরো পোকা আসে কোথা থেকে, এরপর আপনার যে টোটাল আর্নিংস যেটা ওইটা আপনার কখনো জিরো হবে না, কজ আপনি এই পর্যন্ত অ্যাকাউন্ট থেকে যা উইথড্র করছেন বা আপনার যত ইনকাম করছেন সব এই টোটাল আর্নিংসের মধ্যেই। তখন জিরো হবে না, ঠিক আছে? আমি উইথড্র করার পর জিরো হবে না, তখন আমি বুঝবো কিভাবে যে আমার অ্যাকাউন্টে কত আছে? আপনার অ্যাকাউন্টে কত আছে আপনি উইথড্র দেওয়ার পরে আপনি ধরেন আমি আপনার সামনে যে আমি এখন ফুল অ্যামাউন্ট উইথড্র করবো $48 আমি এখন উইথড্র করবো,
এখন কতক্ষণে আসে এটা বলতে পারবো না ভাই, আমি পালস পেতে ফার্স্ট টাইম উইথড্র দিচ্ছি, দেখা যাক। বাট ওদের সার্ভিস ভালো, আমি আর কি টুকটাক খোঁজ খবর নিছি মার্কেট টার্কেটে যেসব জায়গায় মানে আর কি ভালো মানে ভার্চুয়াল কার্ড যেখানে সব জায়গায় অ্যাভেলেবেল, ভার্চুয়াল কার্ডের অনেক গ্রুপ ট্রুপও ঘাটাঘাটি করছি, মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি আমি পজিটিভ। এখন ওদেরকে দেখে যাক, আমি নিজে আগে সার্ভিস নিচ্ছি, তারপরে কি আমি আপনাদেরকেও নিতে বলবো, ঠিক আছে? আগে আমি নিজে নিয়ে দেখি। সো আমি ধরেন আপনি যদি এখন এখানে $20 দেন, আপনি তাহলে আপনার ধরেন বাকি $28 থেকে যাবে, উইথড্রটা কেটে নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আর আমি এখানে ফুল অ্যামাউন্টটাই উইথড্র দিব, আমার জাস্ট $48 আমি উইথড্র দিব, এখানে আরই করবো না যে আমি উইথড্রতে দিই 48। পালস পেতেও সেম, আমার অ্যাকাউন্ট এটা দিও। আচ্ছা, ইওর উইথড্রল রিকোয়েস্ট ইজ পেন্ডিং। সিপিআর প্রোতে একটা জিনিস ভালো, এখানে কোনো অথেন্টিকেশন নেই, ডিরেক্টলি নিয়ে নিতে পারা যায়। নাহলে ওই একটা কোড আসে, মেসেজ আসে, প্যারা খাইতে হয় অনেক, এটা বহুত প্যারাদায়ক একটা জিনিস। 13 জন আছে ভাই, 13 জন যারা আছেন, আচ্ছা বলেন তো সবাই কি প্রো টিমের মেম্বার? কারা কারা আছেন যারা প্রো টিমে নাই, বা যারা প্রো অ্যাকাউন্টে কাজ করেন না? কেউ আছেন এরকম? অনিক ভাই, আরাফাত, লামিয়া, লায়লা, মাহমুদুল, হাবিবুর, শহীদুল, সাকিব, শাকিব। ভাইয়া প্রো টিমে আমিন আছে $17 47 সেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমার কিন্তু এখানে একটা রিকোয়েস্ট পড়ে গেছে, ঠিক আছে? দেন আমি যদি এখানে আসি, এসে ড্যাশবোর্ডটা রিফ্রেশ দেই, দেখেন আমার কিন্তু কেটে নিয়ে গেছে অ্যামাউন্ট। ওকে, আমার কিন্তু অ্যামাউন্ট কেটে নিয়ে গেছে, এখানে 40 হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, $128 যেটা আছে এটা কি ওটা withdraw কাটবে না, করা ওটা যাবে না? আপনার এই পর্যন্ত যা আর্ন করছেন ওটা কাটবে না। যাই হোক, সবার সাথে কথা বলে ভালো লাগলো, আজকে মাইকটা অন ছিল, আমার মনটা একটু মোটামুটি হালকা হয়েছে। ক্লাসটা আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন, কারোর কোনো সমস্যা নাই, অ্যান্ড আমার এখন বিদায় নিতে হবে। সো ভালো থাকবেন সবাই, আমি দেখি ট্রাই করবো আজকে রাত্রে আসার, প্রো টিমের যে আমার সফটওয়্যার আমাদের ট্রাই সফটওয়্যার করবো। আর সফটওয়্যারটা আমি পাঠাই দিব, সমস্যা নেই, রিল্যাক্স, সফটওয়্যারটা পাঠাই দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ। কিভাবে কি করবো মানে দেখে নেই তো প্রথম। সফটওয়্যার কিভাবে কি করবেন আমি বলি, 12-11টার দিকে আমি চ্যানেল স্টুডেন্ট ড্যাশবোর্ডে আর কি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিন সফটওয়্যার কেমনে কি করতে হয়। আর এছাড়া আমি দরকার আপনাকে আলাদা করে বুঝাই দিব।